নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। তো আজকের যে পূর্ণিমা, সেই পূর্ণিমা হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা, অর্থাৎ বৃহস্পতিবারে এই পূর্ণিমা পড়ছে এবং এই পূর্ণিমা উল্ফ মুনও বটে। এবং আমরা তো জানি যে পূর্ণিমা বা অমাবস্যা, সেই যে এনার্জি, সেই যে মহাজাগতিক এনার্জি যেটা ক্রিয়েট হয়, যেটা আমাদের শরীরে মনে প্রভাব ফেলে, এবং সেই যে এনার্জি যেটা আমাদের যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিককে আরও এগিয়ে দেয়, সেই এনার্জি বজায় থাকে পূর্ণিমার আগের দিন থেকে পূর্ণিমার দিনে এবং পূর্ণিমার পরের দিন পর্যন্ত। নদী সমুদ্রে জোয়ার ভাটার আক্ষেপ বিক্ষেপের ওপর যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই নিয়ম বুঝতে পারবেন। এবং নিজের শরীরে এবং মনে ইমোশনাল সার্জ, এবং যারা শরীরের কোনো রকম সমস্যায় আছেন, তারা নিজেদের শারীরিক পরিবর্তন, শরীরের মধ্যে পরিবর্তন, এগুলো পূর্ণিমা অমাবস্যায় লক্ষ্য করে থাকবেন। অর্থাৎ পূর্ণিমার পরের দিন পর্যন্ত এবং পূর্ণিমার আগের দিন থেকে, পূর্ণিমার অনেকেই দুদিন আগে থেকেই অনুভব করেন এবং পূর্ণিমার পরদিন তার পরদিন পর্যন্ত এই এনার্জি অ্যাক্টিভ থাকে। এবং এই যে পূর্ণিমা, এটা বৃহস্পতিবার পড়েছে, পরের দিন শুক্রবার, অর্থাৎ ভেনাস আর অ্যাফ্রোদিতের যে আমরা কৃপা লাভ করব, অ্যাফ্রোদিতের জন্য রিচুয়াল করব, তার জন্য এটা একদম একটা প্রশস্ত দিন বলা যেতে পারে। এবং অ্যাফ্রোদিতের ক্রিয়া কারা কারা করবেন, কিসের জন্য করবেন, এবং এর সাথে আমি আর একটা টেকনিক বলে দেব, যেটা আপনাদের রিলেশনশিপ বলুন, যে কোনো মানুষের কাছে প্রিয় হয়ে ওঠা। সামাজিক সম্মানের ক্ষেত্রে আপনি পিছিয়ে রয়েছেন, যে কোনো মানুষের সাথেই আপনার ঝামেলা হচ্ছে, আপনার পারিবারিক ক্ষেত্রেও সম্পর্ক সেরকম ভালো নেই, সেই সমস্ত ক্ষেত্রকেই শুধরে দেবে এই রিচুয়াল। এছাড়া মুন চার্জড ওয়াটার কি করে তৈরি করবেন, এবং আজকের এই পূর্ণিমা যেটা পড়ছে কিনা লিওতে, ফুল মুন ইন লিও, অর্থাৎ এই দিন নাম, যশ, অর্থ, বিদ্যা, সম্মান, এই সমস্ত কিছুই অর্জন করবার বা সমস্ত কিছুকেই নিজের জীবনে ম্যানিফেস্ট করবার একটা বিশেষ দিন হতে চলেছে। তো অ্যাফ্রোদিতের রিচুয়াল যারা যারা করতে চান, তারা কোন কোন দিক থেকে উপকৃত হবেন। নাম্বার 1 আমি বলে রাখি, যারা জীবনে ভালোবাসা ম্যানিফেস্ট করছেন, বিউটি ম্যানিফেস্ট করছেন, শ্রী যে সৌন্দর্য, সেই সমস্ত কিছুকে ম্যানিফেস্ট করছেন, লাক্সারি, নাম, ফেম, অ্যাট্রাকশন, পাওয়ার, এই সমস্ত কিছুকেই যারা ম্যানিফেস্ট করছেন। এছাড়া জীবনে প্রাচুর্য বলুন, অ্যাবান্ডেন্স বলুন, সমৃদ্ধি, গুড লাক, যে সেই জিনিসগুলোকে যারা চাইছেন, তারা এই অ্যাফ্রোদিতের রিচুয়ালের জন্য এগিয়ে যেতে পারেন। এছাড়াও মহিলারা যারা যারা সন্তান ধারণের সমস্যা, পিরিয়ডের কোনো প্রবলেম, এবং যারা আর কি পিসিওডি জাতীয় কোনো সমস্যায় ভুগছেন, তারাও এই রিচুয়াল করে দেখতে পারেন। এটাতে কিন্তু আপনারা 100% ফল পাবেন। এই রিচুয়াল করার জন্য আপনারা প্রথমে ভেনাস গডেস বা অ্যাফ্রোদিতের একটা ছবি ইন্টারনেট থেকে বা কোথাও থেকে ডাউনলোড করতে পারেন বা মোবাইল স্ক্রিনে অন করে রাখতে পারেন। তার উদ্দেশ্যেই আপনারা একটা জল আনবেন, একটা পাত্রে করে জল নিয়ে আসবেন। খেয়াল রাখবেন এই পাত্রটি যেন কাঁচের হয়, কাঁচের বটল হতে পারে, বা সব থেকে ভালো হয় আমি বলবো আপনারা যদি এই দিন একটা কাঁচের বড় বোল, কাঁচ, স্ফটিক, ক্রিস্টাল, এই জাতীয় কোনো কিছুর একটা বড় বোলে করে আপনারা একটু জল নিয়ে আসুন, তাতে অল্প একটুখানি গোলাপ জল মিশিয়ে দিন, এবং তাতে যদি আপনাদের কাছে থাকে কোনো সুগন্ধি তেল, সেটা কর্পূর তেলও হতে পারে, এই জাতীয় কোনো তেল মিশিয়ে দেবেন অল্প একটুখানি, বা না থাকলে গুঁড়ো কর্পূর মিশিয়ে দিলেও চলবে। এবং গোলাপের পাপড়ি, গোলাপ ফুল যদি কোথাও থেকে আনতে পারেন, তাহলে গোলাপের পাপড়িও ওতে দিয়ে দেবেন, এবং একটি ক্যান্ডেল জ্বালাবেন। এবং এটা আপনাদের সম্পর্কের সমস্যায় যারা ভুগছেন, অথবা যারা সামাজিক ক্ষেত্রে মানুষের কারোর সাথেই আপনাদের সম্পর্ক ভালো থাকছে না, আপনাদের মনে হচ্ছে যে আপনাদের পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে সকলেই আপনাদের থেকে দূরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে টেকনিক, সেটা আপনাদের জন্য আপনারা করে দেখতে পারেন। এছাড়াও যারা আর্লি ম্যারেজ চাইছেন, তাড়াতাড়ি বিবাহের জন্য কোনো ক্রিয়া করতে চাইছেন, বা কোনো রকম কোনো সন্তান ধারণ, বা সিম্পলি আপনারা আপনাদের বাড়ির পরিবেশকে পজিটিভিটিতে ভরিয়ে রাখতে চাইছেন, তারাও এই টেকনিকটা করতে পারেন। এই টেকনিকটাতে আপনারা একসাথে মুন চার্জড ওয়াটার, পিঙ্ক এনার্জি চার্জ ওয়াটার, এবং অ্যাফ্রোদিতের যে বিশেষ কৃপা পেতে হয় যে মানে জল, সেই জল আপনারা কিন্তু চতুর্দিকে ছেটালে সেটা এতটাই পবিত্র, ভীষণ পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে। আপনারা এটা করবেন রাত্রিবেলা 9টার পর কোনো খোলা স্থানে, সেটা আপনাদের ছাদ বা ব্যালকানি হতে পারে, এরকম কোনো স্থানে আপনারা বসে যান, এবং সেই স্থানে আপনারা পাত্রে করে জলটি রাখুন, তার উপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিন, এবং জলটি রাখার আগে সেখানে আপনারা
ওই জলে চাঁদের ছায়াকে দেখবার চেষ্টা করবেন। জলে যে চাঁদের ছায়া এসে পড়বে, অর্থাৎ মাথার ওপর ঠিক চাঁদটা থাকবে, এই সময়টা হয় রাত 10টার কাছাকাছি সময়তেই কিন্তু এটা আপনারা করতে পারবেন। রাত 10টার সময়তেই চাঁদটা ওই পজিশনে এসে থাকে, আমি দেখেছি। তো এই সময় আপনারা যদি একটা বোলে করে জল আনবেন, সেই স্থানে আপনারা একা থাকবেন এবং জলটা নিচে রেখে চাঁদের ছায়াটা আপনারা সেখানে দেখবেন। দেখার পর আপনারা তাতে অল্প একটু গোলাপের পাপড়ি দিয়ে দেবেন এবং আগে থেকেই গোলাপ জল এবং ওই সমস্ত যেসব ইনগ্রেডিয়েন্টস সেগুলো আপনারা ওই জলেতে দিয়ে দেবেন। আগে থাকতে মানে যে সুগন্ধিটা সেটা জলেতে আপনারা দিয়ে রাখবেন। গোলাপ জল বা আতর বা যা হোক কিছু হতে পারে, সেইগুলো আপনারা জলে আগে থাকতে মিশিয়ে রাখতে পারেন। কিন্তু চাঁদের ছায়াটা দেখার পর আপনারা গোলাপের পাপড়িটা এতে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা ওই জলের দিকে তাকিয়ে আপনাদের যা কিছু ইন্টেনশন, সেটা যা কিছু উইশ হতে পারে, সেটা আপনারা কি করলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ কল্পনা করবেন। করার পর ওই জলটার দিকে আপনারা তাকাবেন এবং যখন আপনারা চাঁদের ছায়াটা, এর আগে যেটা করতে বলেছি, চাঁদের ছায়াটা যে জলে দেখতে বলেছি, সেই সময়তে কিন্তু জলে চাঁদের ছায়াটা দেখে নিজেদের উইশগুলোর কথা, এক বা একাধিক যে কোনো উইশ হতে পারে, সেগুলো মনে মনে চিন্তা করতে থাকবেন। এরপর যখন জলটা আপনারা নির্দিষ্ট জায়গায় প্লেস করে দিলেন, সেটা ওখানে রাখার পর চোখ বন্ধ করে আপনাদের যা কিছু জীবনে ইন্টেনশন আছে, সেই ইন্টেনশনগুলোকে মনে মনে হয়ে গেছে এরকম কল্পনা করুন। কল্পনা করার পর চোখ খুলে ওই জলটার দিকেই তাকাবেন। তাকানোর পর আপনারা সেখান থেকে চলে আসুন। পারলে সেখানে দেবী অ্যাফ্রোদিতের উদ্দেশ্যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিতে পারেন। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখবার, যারা রিলেশনশিপের জন্য সাফার করছো, তারা ওই সময় চোখ বন্ধ করে কল্পনা করতে পারো যে দেবী অ্যাফ্রোদিতেকে তোমরা, দেবী অ্যাফ্রোদিতের যে ছবিটা, সেটা দুই ভুরুর মাঝখানে নিয়ে এসো এবং কয়েকবার অ্যাফ্রোদিতে ম্যাজিক বিগিন নাও চ্যান্ট করো। কমপক্ষে তোমরা এটা 11 বার চ্যান্ট করো, অ্যাফ্রোদিতে ম্যাজিক বিগিন নাও বলে। এবং এরপর তোমরা কল্পনা করো দেবী অ্যাফ্রোদিতের কাছ থেকে, অথবা আকাশে যেদিকে শুক্র গ্রহ থাকে সেই দিক থেকে একটা পিঙ্ক এনার্জি তোমাদের চতুর্দিকে এসে তোমাদেরকে ঘিরে নিচ্ছে এবং তোমাদের চতুর্দিক, তোমাদের অরা, তোমাদের চারপাশ, তোমাদের শরীর মন গোলাপি আলোতে ভরে রয়েছে। এরকম একটা জিনিস তোমরা কল্পনা করবে এবং ওই যে জলটা তোমরা অ্যাফ্রোদিতে দেবীর উদ্দেশ্যে এনেছো, সেই জলটাতেও একটা গোলাপি রঙের একটা এনার্জি অ্যাফ্রোদিতের কাছ থেকে, অথবা ওই নর্থ স্টার শুক্র গ্রহ যে সেইটার কাছ থেকে এসে ওই জলটিতে মিশে যাচ্ছে, এরকম তোমরা কল্পনা করতে পারো। এরপর তোমরা ওই জলটাকে সারা রাত আনটাচড অবস্থায় ওই খোলা স্থানে রেখে দাও। সারা রাত ইউনিভার্সের এনার্জি, ফুলমুন রেজ, পূর্ণিমার চাঁদের যে রশ্মি, সেটা ওতে মিশতে দাও। পরদিন সকালে ওই যে জলটা, ওটা ওখান থেকে তুলে নিয়ে তোমরা কোনো কাঁচের পাত্রে করে বা যে কোনো বটলে করে বা যে কোনো জায়গায় করে ওটা সংরক্ষণ করো। যে কোনো সময় তোমরা পুজো করতে যাবে, কোনো ভালো জায়গায় যাবে বা স্নানের জলে ওটা মিশিয়ে দিতে পারো। প্রত্যেক দিন বাড়ি ঘরে ওটা ছিটোতে পারো। ওটা দেবী অ্যাফ্রোদিতে এবং চাঁদের থেকে চার্জড করা, মুন চার্জ ওয়াটারও বটে, প্লাস পিঙ্ক এনার্জি চার্জ করা, প্লাস ওটাতে আপনাদের ইন্টেনশন, যেটা আপনারা চান সেই ইন্টেনশনও ওতে মিশে আছে। অর্থাৎ এতে কিন্তু ট্রিপল অ্যাকশন হচ্ছে। আপনাদের যা কিছু উইশ হোক তার শুভ হোক নিশ্চয়ই, এবং সেটা অবশ্যই পূর্ণ হবে। এবং আপনারা যখন যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতে বসবেন, এরপর থেকে সেই স্থানে বা যে কোনো স্পেল করতে বসবেন, যে কোনো রিচুয়াল করতে বসবেন, যে কোনো টেকনিকই আপনারা করতে বসুন, আপনাদের উইশ ম্যানিফেস্টের জন্য আপনারা সিম্পল ধ্যান করতে বসুন বা যাই হোক কিছু করতে বসুন, সেই সময় সেই জায়গায় ওই মুন চার্জড ওয়াটারটা ছড়িয়ে দিন, দেখবেন ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। এবং সম্পর্ক বলুন, সামাজিক সম্মান বলুন, যে কোনো ক্ষেত্রেই আপনারা কিন্তু বাড়ানোর জন্য সেটাকে স্নানের জলে মিশিয়ে প্রত্যেক দিন স্নান করতেও পারেন। এতে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন বলে আমার মনে হয়। স্নানের জলে ওটা প্রত্যেক দিন মেশান, আপনারা বাইরে বেরোনোর আগে সেটাকে গায়ে ছিটিয়ে বেরোতে পারেন, এতেও ভালো কাজ হয়। ধন্যবাদ।